চুন বেরাদার, ফাতেমা বিনতে আসাদ নিজ স্বামীকে সৌহারকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের সম্মুখে চলে আসলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, শোনো শোনো, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ যতক্ষণ তুমি আপনি দেখতে থাকবে, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, শোনো শোনো, কাবা যতক্ষণ দেখবে তোমার আমলনামায় আমার রব আমার আল্লাহ নেকি লিখার হুকুম করে দেবে। সুবহানাল্লাহ। যতক্ষণ কাবা বাইতুল্লাহ দেখবে, কাবা ঘর দেখবে, এটাই শেষ নাই। নবী আমার বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, প্রথমবার যখন আল্লাহর ঘর কাবাকে দেখবে, কাবা দেখবে, প্রথমবার তোমার এই চামড়া চক্ষু দিয়ে কাবা দেখতে থাকবে, কাবা দেখবে আর যে দোয়া করবে, নবী বলছেন প্রথম দোয়া কাবা দেখার পর যে করলে আমার রব আমার আল্লাহ ওই দোয়া মুনাজাত কবুল করে নিবে, ওই দোয়া কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা যতক্ষণ দেখবেন আমল নামায় নেকি লিখা হবে, কাবা তওয়াফ করবেন নেকি লিখা হবে। আল্লাহু আকবার কাবীরা। আর আপনি হজ করলেন, আর হজ যদি আল্লাহ কবুল করে নেয়, তো নবী বলছেন, ওগো আল্লাহর বান্দা বান্দি শোনো, যখন হজ তোমার কবুল হয়ে যাবে, তো তোমার এমন হয়ে যাবে যেমন মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়ায় আসলো, ওই বাচ্চার পাপ থাকে না, গুনাহ থাকে না, তোমারও পাপ থাকবে না, গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফাতেমা বিনতে আসাদ কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা ঘর আসার পর বেরাদার এবার স্বামী স্ত্রী কি করলেন? তওয়াফ করতে আরম্ভ করলেন। ফাতেমা বিনতে আসাদ তওয়াফ করতেছেন, তওয়াফ করছেন, চক্কর লাগাচ্ছেন বেরাদার, তওয়াফ চলতেছে, তওয়াফ চলতেছে, তওয়াফ করতে 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 ফাতেমা বিনতে আসাদ তিনি বুঝতে পারলেন বাচ্চা আমার প্রসব হওয়ার একদম নিকটে। ফাতেমা বিনতে আসাদ তওয়াফ বন্ধ করে দিলেন। তওয়াফ বন্ধ করার পর স্বামীকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর বলছেন, স্বামী গো কেমন কেমন মনে হয়? বলছে, বিবি কি মনে হয় বলো? বলছে, বাচ্চা আমার মনে হয় প্রসব হয়ে যাবে, এত মানুষের ভিড়ে যদি আমার বাচ্চা প্রসব হয়ে যায়, স্বামী গো আমার মান ইজ্জত সম্মান থাকবে না, বংশের নাম থাকবে না, থাকবে না, থাকবে না। অতএব স্বামী গো যত তাড়াতাড়ি সম্ভব হবে আমার প্রসবের ব্যবস্থা করুন, বাচ্চা যেন যে জায়গাতে আমার জন্ম হবে ওই জায়গাটা একবার ঠিক করে আসুন, দেখে আসুন, দেখে আসুন। এই দেখেন চলতে আরম্ভ করলেন। আবু তালিব বেরিয়ে আসার পর কোথায় নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, কোন জায়গা নিয়ে গেলে ভালো হবে, কোন জায়গা নিয়ে গেলে ভালো হবে, চিন্তা ভাবনা করতেছেন। এইদিকে ফাতেমা বিনতে আসাদ রবের কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন, ওগো আমার খালিক, ওগো আমার মালিক আল্লাহ, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক গো পরওয়ারদিগার, তুমি আমার ইজ্জত রক্ষা করে নাও, ইজ্জত রক্ষা করে নাও। ফাতেমা বিনতে আসাদ চক্ষু বন্ধ করে কেঁদে 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 রবের কাছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। তিনি কাবা থেকে দূরত্ব ছিলেন, দূরে বসে বসে দোয়া করতেছেন। আল্লাহু আকবার কাবীরা। এই অবস্থায় ফাতেমা বিনতে আসাদ যখন দোয়া সমাপ্ত করলেন, দোয়া শেষ করলেন, দেখতেছেন আল্লাহু আকবার যেন ফাতেমা বিনতে আসাদ একদম কাবার নিকটে চলে এসেছে। দূরে থেকে দোয়া করছেন, চক্ষু বন্ধ করে বসে 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 আমার রবের কাছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি প্রত্যেক মুমকিন কাজ করতে পারি, অসম্ভবকে আমি সম্ভব করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ আল্লাহ পারেন না, পারেন না?
রাত্রিকে দিন, দিনকে রাত, মরাকে জীবিত, জীবিতকে মরা। আমার আল্লাহ পারেন না? পারেন না? মালদারকে ফকির, ফকিরকে বাদশাহী দিতে পারেন না? পারেন না? আমার আল্লাহ সব পারেন। এই বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ফাতেমা বিনতে আসাদ দোয়া করতেছিলেন, দোয়া করতেছিলেন, চোখ খুলে দেখছেন কাবা থেকে তো দূরে ছিলেন, একদম কাবার দেওয়ালের কাছে, একদম নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাপ বলুন তো, কাবার কাছে বেশি ভিড় হয় না দূরে বেশি? জোরে বলেন না। কাবার কাছে ভিড় হবে বেশি। সবারই টার্গেট থাকবে কাবাকে আমি হাত দেব, কাবার গায়ে পাথর আছে পাথরে চুমা দেব, সবার একটা টার্গেট থাকবে। এই জন্য কাছাকাছি বেশি ভিড়, হ্যাঁ বেশি ভিড়। তো তিনি দূরে ছিলেন, একদম দেওয়ালের কাছে। ফাতেমা বিনতে আসাদ চোখ খুলে দেখলেন কাবার দেওয়ালের পাশে ফাতেমা বিনতে আসাদ বলতেছেন, ও গো রব, ও গো আমার খালিক, ও গো আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি কাবা থেকে দূরে ছিলাম, তোমার কাছে দোয়া করলাম, তুমি বলেছো দোয়া করলে আমি কবুল করব। ও গো আল্লাহ, আমি দোয়া করলাম, কিন্তু মানুষের ভিড়ের মধ্যে আজকে কাবার দেওয়ালের পাশে হয়ে গেলাম কেমন? আল্লাহ পাকের কাছে আরো কান্না করতে আরম্ভ করেছেন। ও গো রব, ও গো আমার খালিক, ও গো আমার মালিক, তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক। এমন সময় একটি আওয়াজ চলে আসলো, ও গো ফাতেমা বিনতে আসাদ, আমি তোমার ইজ্জত সম্মান রক্ষা করব, আমি রব, আমি আল্লাহ। ও গো ফাতেমা, ফাতেমা শোনো শোনো, আমি তোমার জন্য কাবার দেওয়াল খুলে দিলাম, কাবার জন্য দরওয়াজা খুলে দিলাম। ও গো ফাতেমা বিনতে আসাদ, যাও যাও, তুমি কাবা ঘরের মধ্যে প্রবেশ করো, কাবার ঘরের মধ্যে চলে যাও, কাবার মধ্যে চলে যাও। ফাতেমা বিনতে আসাদ এক কদম দুই কদম করে কাবার দেওয়ালের কাছে গেলেন। কাবার দেওয়ালের কাছে যাওয়ার পরে দরওয়াজা টিকেটের কাছে যখন গেছেন, একাই একাই আপনার কাবার দুয়ার খুলে গেল। কাবার যখন দুয়ার খুলে গেল, গেট খুলে গেল, ফাতেমা বিনতে আসাদ কাবার মধ্যে প্রবেশ করলেন, কাবা বাইতুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহু আকবার কাবীরা। কাবার মধ্যে প্রবেশ করেছেন ফাতেমা বিনতে আসাদ, একাই ঘরের মধ্যে রয়েছেন, দুয়ার যেন বন্ধ হয়ে গেল। ফাতেমা কাবার মধ্যে রয়েছেন, ওই দিকে বেরাদার আবু তালিব জায়গা ঠিক করে যখন এসেছেন বেরাদার, আসার পরে বিবি আর মিলে না, বিবি আর পাওয়া যায় না, বিবি পাওয়া যায় না। তলাশ করছেন, খোঁজ করছেন, যে বাবলা আমি তো এখানে রেখে গেলাম, এখানে বসিয়ে দিয়ে গেলাম, গেল তো গেল কোথায়? আচ্ছা কাউকে নিয়ে গেলেন আপনি বহরমপুর ডাক্তার দেখাতে, স্ত্রীকে হোক বেটিকে হোক, ডাক্তার দেখাতে নিয়ে গেলেন, আর কোন একটা জায়গায় বসিয়ে দিলেন, আর বসার পরে বলে বস, আমি একটু তোমার কাগজপত্রগুলো দেখে নিয়ে আসি। সব কিছু করছেন, আসার পর ঘুরে এসে দেখছেন ওই জায়গাতে নাই, তন্ন তন্ন করে খুঁজছেন, পাওয়া না গেলে মনটা কেমন হবে বাপ? যে আমি তোমাকে এখানে বসিয়ে দিয়ে গেলাম, আসার পর পাবো তোমাকে, তো তোমাকে পাওয়া যায় না, বলবে না? বলবে না? যদি খুব কাছের হয় আর নিকটের হয় তো দু চার ধমক মারবে, আর সেরকম রাগী যদি স্বামী হয়ে যায় ওখানে হয়তো দু এক বাড়ি মেরেও দিবে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে বা, আহা, আজকে আবু তালিব তলাশ করে করে আর পাচ্ছেন না, যেখানে বসে রেখে গেলাম, গেল তো গেল কোথায়, কোথায় গেল? টেনশনে আছে, চতুর্দিক ঘুরে ঘুরে দেখতেছেন, আমাকে খোঁজ করতে হবে, তলাশ করতে হবে, কারণ পেটে বাচ্চা আছে। আজকে এই অবস্থায় যদি বাচ্চা ভিড়ে আজকে প্রসাব হয়ে যায়, মান ইজ্জত থাকবে না, থাকবে না। আবু তালিব তলাশ করছেন, খোঁজ করতেছেন, খোঁজ করতেছেন, এমন সময় দয়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর এক কদম দুই কদম করে কাবার নিকটে এসেছেন, কাবার পাশে এসেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন চাচাকে দেখছেন, আবু তালিবকে দেখছেন। আবু তালিব নবীকে খুবই মহব্বত করেন, ভালোবাসেন, নবী আমারও ভালোবাসেন। বলছেন চাচা যান, কি তলাশ করতেছেন, কি খোঁজ করতেছেন? চাচা গো আপনি কি খোঁজ করছেন, কি ধরছেন?
তো আল্লাহর নবী হাবিবুল্লাহকে বলছেন তোমার চাচিমাকে এখানে রেখে গেলাম। আল্লাহু আকবার, এই তোমার চাচিমাকে আর পাওয়া যায় না রে বাপ, এই জন্য আমি খোঁজ করছি। নবী তখন কালেমা প্রচার করেন নাই, নবী এখনো কালেমা প্রচার করেন নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই মহব্বত করেন। মক্কার মানুষ ছোট বড় আজকে সুবহানাল্লাহ আপন পর সবাই ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ব্যবহারে সবাই খুশি, ব্যবহারে সবাই খুশি। এখনো নবী কালেমা প্রচার করেন নাই, ওই সময়ের ঘটনা বলছি। সবাই খুশি, সবাই খুশি আপন পর, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার গৌসে ওড়াহারি আলিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইল খুশি রে। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইল খুশি। আরে মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মুচকি হাসি সবার প্রাণ জুড়াইল, রহমত নেমে এলো। আরে প্রসাব পরে অশ্রু ঝরে, আরে উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো, বলো তারা কি কেউ কেঁদেছিল রে। পীর পয়গম্বর যত এলো, বলো তারা কি কেউ কেঁদেছিল। আরে হিংসা ছেড়ে সত্য বলো, হিংসা ছেড়ে সত্য বলো, এখানে কান্দিল, রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। নবী মুস্তাফা বলছেন চাচা খুঁজছেন চাচিমাকে, বলে হ্যাঁ। বলে চাচা গো আপনি আমার সঙ্গে চলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুচকি হেসে বলছেন চাচা আপনি চাচিমাকে খোঁজ করছেন। এই চাচিমাকে নবী আমার খুব ভালোবাসতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদকে খুবই ভালোবাসতেন, কারণ মা আমিনাকে হারানোর পর দাদা আব্দুল মুত্তালিব যখন ইন্তিকাল করে গেলেন, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের বাড়িতে, আর চাচিমা ফাতেমা বিনতে আসাদ দেখভাল লালন পালন নবীর করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খুবই ভালোবাসতেন, মহব্বত করতেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাচিমা যেদিন ইন্তিকাল করেছিলেন, বাপ একটু মনোযোগ দেন, নবী মুস্তাফা এই মা শুনুন, এই মা যতদিন ইন্তিকাল করেছিলেন ফাতেমা বিনতে আসাদ, তো নবী বলেছিলেন শোনো বাজারের কোনো কাফন লাগবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বাজারের কোনো কাফন লাগবে না। আমার চাচিমার জন্য আমার জুব্বা, আমার তাহবান, আমার পাঞ্জাবি এইগুলো দিয়ে আমার দাফন কাফন করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী কি করেছিলেন, জুব্বা মুবারক পাগড়ি দিয়ে তাহবান দিয়ে কি করলেন, আজকে সুবহানাল্লাহ এই ফাতেমা বিনতে আসাদের কাফন বানালেন। আর আল্লাহর নবী কবর খনন করতে বলার পর কবর যখন রেডি হয়ে গেল, লাশ নিয়ে যাওয়ার পর নবী নিজে কবরে নামলেন। আর নামার পর আল্লাহু আকবার কাবীরা, ইতিহাস পড়ে দেখুন বাপ, নবী আমার কবরে নিজে শুয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে শুয়ে গেলেন, নিজের শরীরকে ওই কবরের মাটিতে একটু গড়াগড়ি করলেন, আর গড়াগড়ি দেওয়ার পর আজকে ফাতেমা বিনতে আসাদের লাশ এবার নামিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দাফন করে মাটি দিয়ে আল্লাহু আকবার কাবীরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দেরি করে কি করেছিলেন, দোয়া করে মোনাজাত করে বাড়ি ফিরে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই চাচিকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। আর চাচিও নিজের বেটার চাইতো আমার নবীকে বেশি ভালোবাসা দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজের জুব্বা দিয়ে
চাচিমার কাফন বানিয়ে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মাথার পাগড়ি দিয়ে কাফন তৈরি করে আজকে সুবহানাল্লাহ কবরে নিজে শুয়ে গেলেন। আহ, কি মহব্বত দেখুন তো। কারণ কি বলেন তো, নবীর সঙ্গে যে মাটির টাচ হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে, ওই মাটি কাউকে আযাব দিবে না, আযাব দিবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলতেছেন, ও আমার চাচা জান আবু তালিব, চলুন চলুন আমার সঙ্গে, চলুন সাথে চলুন, আমি চাচিমার কাছে আপনাকে নিয়ে যাব। আল্লাহর নবী আগে আগে চলছেন, চাচা পিছনে পিছন চলছেন, এক কদম দুই কদম করে দেখেন যেতে যেতে কাবার নিকটে চলে গেলেন। কাবার নিকটে যখন নবী আমার গেলেন, আবু তালেব বলছেন, বাবা গো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো বাবা, আমি তোমার চাচিমাকে তলাশ করতেছি, খোঁজ করতেছি, আর তুমি খোঁজ করবো বলে আমাকে নিয়ে আসলে, আর আনতে আনতে তুমি আজকে কাবার গেটের কাছে চলে আসলে। হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা বলো এই জায়গায় কেমন করে পাবো, এত ভিড়ের মধ্যে কেমন করে তোমার চাচিমাকে পাবো? তোমার চাচিমা তো অন্য কোথাও যেতে পারে, কিন্তু এই জায়গায় কেমন করে থাকবে ভিড়ের মধ্যে, একবার বলো। নবী আমার মুচকে এসে বলছেন, চাচা আপনি আমার সঙ্গে থাকুন। এই দেখেন কাবার দুয়ারের কাছে যাওয়ার পরে, কাবার গেটের কাছে যাওয়ার পরে আপনার নবী আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে দুয়ার খুললেন, গেট খুললেন, আর গেট খোলার পর ভিতরে প্রবেশ করলেন। চাচা যান, চাচা গো, ভিতরে আসুন, ভিতরে আসুন। চাচাকে সঙ্গে নিয়ে কাবার মধ্যে গেলেন, আর কাবার মধ্যে যে চাচা আশ্চর্য হয়ে গেলেন, কারণ কাবার ভিতরে আজকে ফাতেমা বিনতে আসাদ বাচ্চা কোলে নিয়ে সুন্দরভাবে বসে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার মধ্যে ফাতেমা বিনতে আসাদ ছেলে কোলে করে নিয়ে বসে আছে, ছেলে কোলে নিয়ে বসে আছে। কিন্তু বাবা জীবন ভাইয়ের আমার মা বোনের আগো, বাচ্চা যদি নরমাল হয়, আজকে পুত্র সন্তান হয়, প্রত্যেক মা বাবার চেহারাতে খুশি আসে কি আসে না? আসে না, আসে না? জোরে বলেন না। বেটা যদি হয়ে যায় খুশি হবে না, হবে না? আমার বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, আজকে প্রত্যেক মা বাবা খুশি হবেন, সন্তুষ্ট হবে যদি নরমাল হয়, নরমাল। আর বেটা যদি পেয়ে যায়, ইমাম সাহেবকে ফোন দিয়ে ডাকবেন, হুজুর আসুন, যত তাড়াতাড়ি পারবেন আসুন, আমার বেটা হয়েছে, বেটার কানে আজান দেন। কি গো, আপনাদের এলাকায় আজান হয় যে এ বেটা না বেটি? যে একটু কথা বলেন না, বেটার না বেটি? বেটা। শুনেন বাপ, একটু মহব্বতের সঙ্গে আমার মা বোনেরা আপনারা শুনবেন, আর যদি আমল না করে আপনারা ঝগড়া লাগিয়ে দিবেন নাকি? আমল না করলে ঝগড়া লাগাবেন। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ শিক্ষা দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, তোমার ঘরে যদি আল্লাহ সন্তান দেন, ছেলে হোক মেয়ে হোক, নবী আমার বলছেন প্রথম কাজ তোমার কি হবে শোনো, প্রথম কাজ হবে তোমার ওই বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, কন্যা সন্তান, পুত্র সন্তান, যে কোনো সন্তান হোক না কেন, নবী বলছেন তার ডান কানে আজান শোনাও। কি? ছেলে হোক মেয়ে হোক, তুমি আজান দাও, ডান কানে আজান দাও। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাম কানে ইকামত দাও, তাকবীর পড়ো। ছেলে হোক মেয়ে হোক, আজান দাও, ইকামত দাও। নবী বলছেন শোনো শোনো, এই আমল যদি করো, তোমার সন্তান সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার সন্তান বড় হয়ে আদবওয়ালা, ইজ্জতওয়ালা, সম্মানীয় হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন তুমি ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। যদি হসপিটাল হয় সেখানে দাও, যদি নার্সিং হোমে হয় সেখানে দাও। জোরে জোরে দেওয়ার কোনো দরকার নাই, এত আওয়াজ দেন যেন বাচ্চা শুনতে পায়, জোরে বলুন
সুবহানাল্লাহ বাচ্চা যেন শুনে আজান, এ কামত যেন শুনে, তাকবীরটা যেন শুনতে পায়। বাস এ ধিমি আওয়াজে আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিতে পারবেন না বাপ? কিন্তু আমাদের এলাকায় দেখা যায় বেটা হলে, আপনারা যেমন বলছেন বেটা হলে হুজুর, এক মুক্তাদি বলছে হুজুর কালকে থাকবেন, এক সপ্তাহের মধ্যে থাকবেন। মানে কেন রে বাবা, কি হয়েছে? বলে হুজুর বাচ্চা জন্ম হবে এরকম ভাব হয়েছে। ঠিক আছে, ফোন করিও, যদি আশেপাশে থাকে ফোন করলে যাব। 10 দিন 15 দিন পাত্তাই নাই। 20 দিন পর দেখা হয়েছে, কি গো তুমি যে বলেছিলে যে এক সপ্তাহের মধ্যে আমার বাচ্চা জন্মগ্রহণ করবে, তো কি খবর? তুমি নামাজ পড়তে আসতে চলেছো, কি ব্যাপার? বলছে হুজুর ডাকেনি। কেন গো ডাকনি কেন? বাচ্চা হয়ে গেছে। বলে হয়েছে। কি বাচ্চা? তো মাথাকে নত করে বলছে বিটি। আমি যে এত মন খারাপ কেন? বলছে হুজুর 2 বিটি আগে আছে, এটা বড় আশা করেছিলাম বেটা হবে, আর আপনাকে ওর জন্য বলেছিলাম আজান দিতে ডাকবো, তা আবার সে বিটি। আচ্ছা বিটি ভালো না খারাপ? হ্যাঁ গো, ইয়ারা বুঝে ভালো, বাচ্চাগুলো এরা কি বুঝেছে? আল্লাহ নবী বলছেন বিটি হচ্ছে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বাড়িতে আল্লাহর রহমত আসে, আল্লাহ সেই বাড়িকে ভালোবাসে, আল্লাহ সে বাড়িতে বিটির জন্ম দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু আমরা এই বর্তমান সমাজে বিটিকে বোঝা মনে করি না, কি বলছেন বাপ? কারণ বিয়ে শাদী দিতে অনেক খরচা লেগে যায়, আর ছেলের বাপেরা চোখ বন্ধ করে চেয়ে নেয়, নাকি বলছেন এত টাকা লাগবেই। এই জায়গাতে বিপদে পড়ে আজানও ভুলে যাচ্ছে, ঠিক কিনা? আসুন বাপজিরা আমার ভাইয়ের একটু মনোযোগ দিন। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, চাচিমা নরমাল বাচ্চা তোমার কোলে হয়েছে, ভালোভাবে হয়েছে, পুত্র সন্তান, কিন্তু তুমি কাঁদছো কেন? তোমার চোখে পানি কেন মা? ফাতেমা বিনতে আসাদ একা একা আবার ঘরের মধ্যে ছিলেন। বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। আল্লাহু আকবার কাবীরা। ফাতেমা বিনতে আসাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার কারণ আপনাকে একটু শোনান, বুঝে নেন, জেনে নেন। নবী আমার বলছেন, চাচিমা কান্না করার কারণটা শোনাও। বলছে হুজুর বাচ্চা নিয়ে আজকে সুবহানাল্লাহ পেটে ধারণ করে কাবা ঘর তপ করতেছিলাম। আল্লাহ আল্লাহ আমি বুঝতে পারলাম বাচ্চা প্রসব হয়ে যাবে। আমি জায়গা খুঁজতে তোমার চাচাকে পাঠালাম, আর আমি রবের কাছে দোয়া করলাম, আল্লাহ ভালোবেসে কাবার ভিতরে আমার জায়গা করে দিয়েছে। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নরমাল ভাবে আমার বাচ্চা দুনিয়াতে এসেছে, বাচ্চা পুত্র সন্তান পেয়েছে, দেখতে ভালো, গঠন ভালো। আজকে দেখো বাবা জীবন, আজকে কত সুন্দর আমার ছেলে, হাত পা দেখো, ঢাক দেখো, আজকে চেহারা দেখো, যত সুন্দর, কত সুন্দর, যত সুন্দর, কত সুন্দর, একবার দেখো। আল্লাহু আকবার কাবীরা। দেখতেছিলাম, কিন্তু আমি মা শেষ পর্যন্ত দেখলাম আমার বাচ্চার সব ঠিক আছে, হাত পা বডি আজকে সব ঠিক আছে, কিন্তু বাবা রে আমি মা কোলে নিয়ে আদর করতেছি, এখনো পর্যন্ত তাকিয়ে দেখে নাই। আমি মা চিন্তিত হওয়ার পরে কি করলাম, বাচ্চা অন্ধ হবে মনে করলাম, বাচ্চা হয়তো দেখতে পাবে না, অন্ধ হবে, এই জন্য আমি চোখে ফাড়তে আরম্ভ করলাম, আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু না 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 না, এখন পর্যন্ত আমি চোখ খুলতে পারি নাই। চোখ বন্ধ হয়ে আছে জন্মের পর থেকে। আমি আপ্রাণ চেষ্টা করছি চোখকে একটু ফাড়বো, তাকিয়ে দেখবে আমি মা, আমাকে দেখবে, আল্লাহর ঘর কাবা দেখবে, কিন্তু না বাপ, এখন পর্যন্ত চোখ বন্ধ করে আছে। তাই আমি কান্না করছি, আমার এত সুন্দর ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে, বাচ্চা দেখতে ভালো, গঠন ভালো, এত সুন্দর ছেলে, তারপরে যদি আজকে অন্ধ হয়, আজকে দুনিয়া দেখতে পাবে না, পৃথিবী দেখতে পাবে না, আমি মা আমাকে দেখতে পাবে না, আজকে আল্লাহর কাবা ঘর দেখতে পাবে না। নবী গো, এই জন্য আমি বাচ্চা কোলে নিয়ে কান্না করতেছি, যে বাচ্চা দেখবে না ওর কি আছে দুনিয়ায়। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, মা
এখন পর্যন্ত তাকে দেখে নাই, বলে না বাবা দেখে নাই, দেখে নাই। আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওগো চাচিমা দাও রে মা, দাও 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 দাও, আমাকে একবার দাও, আমি আদর করি, আমার ছোট্ট ভাইটাকে আমাকে দাও। চাচিমার কাছ থেকে ছোট্ট ভাই আলীকে নিলেন, আলী নেওয়ার পর আদর করতে আরম্ভ করলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করতেছেন, আদর করতেছেন, আদর করে করে কি করলেন, শেষ পর্যন্ত লবে দেখেন থুতু মোবারক মুখ থেকে বের করলেন। এ বাপজিনা আমার সোনার চাঁদেরা দেখুন, থুতু মোবারক নবী আমার বের করার পর আলী মুর্তজার মুখের মধ্যে দিয়ে দিলেন। যেমন জবানে মুখে আজকে থুতু দিয়েছেন, লবে দেখেন থুতু মোবারক দিয়েছেন। আমার আলী আল্লাহর নবী হাবিবুল্লাহর দিকে চোখ খুলে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলছেন, ওগো চাচিমা তুমি এমনি এমনি কান্না করেছিলে, দেখো আমার ছোট্ট ভাই আদরের ভাই আলী আজকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে গো মা, দেখো 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 কত সুন্দর তাকিয়ে তাকিয়ে দেখছে। নবী আমার কি করলেন সুবহানাল্লাহ, আজকে ফের চাচিমার কোলে উঠিয়ে দিলেন। ওগো চাচিমা তুমি আমার দেখো 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 দেখো। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছ থেকে আলী শেরে খোদাকে মা তিনি কোলে নিয়ে নিলেন, কোলে নিয়ে আদর করতেছেন, দেখতেছেন আলী তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো চাচিমা এবার দেখো তাকিয়ে দেখে কিনা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ দেখে না, এবার দেখে আমি বুঝি নাই। আল্লাহ নবী লবে দেহেন দিলেন। আলী শেরে খোদা বড় হয়েছিলেন। এ আলী তুমি জন্মের পর চক্ষু বন্ধ করেছিলে কেন? কেন তুমি মাকে দেখলে না, কাবা দেখলে না, তুমি নবীকে আগে প্রথম দেখলে কেন? তো তিনি বলছেন, যিনি কাবারও কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ, যে নবীর জন্য সব কিছু, ও নবীকে প্রথম দেখব, তবে মাকে দেখব, কাবাকে দেখব, তার আগে দেখব না কিছুই, জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছেন আমার আলী। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, ওগো চাচিমা চলো চলো বাড়ি নিয়ে যায়, বাড়ি। এক কদম দুই কদম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা থেকে আপনার ঘরে নিয়ে গেলেন, বাড়ি নিয়ে গেলেন। চাচিমাকে বাড়ি নিয়ে যাওয়ার পরে বেরাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার নাম দেখুন রে বাবা, আমরা কেন ওই নবীর আজকে মহব্বত করি, কেন এত ইশকর মহব্বত করি দেখুন। নবী আমার বলছেন, চাচিমা একটু গরম পানি করার ব্যবস্থা করো, কাউকে বলো আমি গরম পানি নেব, প্রথম গোসল আমি আলীকে নিজে হাতে করাবো। সুবহানাল্লাহ। আলী জন্মগ্রহণ করলেন, আল্লাহু আকবার। এই আলীর প্রথম গোসলটা আমি করিয়ে দেব নিজে হাতে, নবী বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম গোসল আমি করাবো। এই জায়গায় বলি মা আপনারা অনেক আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাচ্চা ছেলে জন্মের পরে গোসল দিবেন, এক সপ্তাহের বাচ্চা হোক, 1 মাসের হোক, 2 মাসের হোক, 6 মাসের হোক, এই বাচ্চাকে গোসল দেবেন। এখন শীতকাল আসছে না, এই শীতের সময় অনেক মা বেটি থেকে দেখা গেছে, বোনেদেরকে আমার দেখা গেছে যে শীতের সময় রৌদ্র উঠেছে, আর রৌদ্রতে একটা থালাতে করে বা একটা ছোট্ট গামলাতে করে বা একটা ছোট্ট বাটিতে করে পানি রেখে দেয় রোদ্রে। রাখে না, রাখে না? আর ওই পানিটা একটু রোদ্রের সূর্যের তাপে গরম করিয়ে নিয়ে এবার বাচ্চাকে গোসল করা, এরকম দেখিয়েছেন আপনারা কেউ? বাপ দেখিয়েছেন? আমার মা একটু শোনেন, আল্লাহর নবীর হাদিসটা শুনে নেন আর আজ থেকে আমল করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাচ্চা ছেলেকে, বাচ্চা মেয়েকে ওই রোদ্রের তাপের পানি গরম করা ওই পানি দিয়ে গোসল দেবে না। যদি প্রয়োজনই হয় গরম পানি করার, তো তুমি গরম পানি করো, কিসে? লকড়ি দিয়ে করো, গ্যাসে করো, তারপর কারেন্টে হিট লাগিয়ে করো, কিন্তু সূর্যের কিরণে, সূর্যের তাপ দিয়ে ওই পানি গরম করে ওই পানি দিয়ে গোসল করিও না। পুরুষদেরকে বলেছেন সুবহানাল্লাহ, আমাদেরকে বলেছেন যে ওই গরম পানিতে ওযুও করিও না।
এটি একটা রোগ হয়, অসুখ হয়, যে অসুখের সুবহানাল্লাহ ওষুধের জন্ম হয় নাই। এটা নবী বলে গেছেন আজ থেকে 1400 বছর আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা এটা একটা মশলা পেলেন, শিক্ষা পেলেন যে রৌদ্রের হিট করা গরম পানি দিয়ে বাচ্চাদের গোসল দেবেন না, গোসল দেবেন না, আর নিজেও ওযু করবেন না, নিষেধ করেছে। আসুন বেরাদার, আল্লাহ নবী বলতেছেন চাচিমা গরম পানি একটু করিয়ে দাও, প্রথম গোসলটা আমি করিয়ে দেব। নবী কার নাম রে বাবা, একবার দেখো না। আল্লাহ আল্লাহ গরম পানির ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গরম পানি দিয়ে আমার আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনারকে গোসল দিতে আরম্ভ করলেন। গোসল দিচ্ছেন, শরীর ধৌত করছেন, ধৌত করছেন, আর ধৌত করতে করতে বলছেন চাচিমা একবার মনোযোগ দাও রে মা, মনোযোগ দাও। বলে বাবা কি বলতে চাও বলো। বলছে মা আমার নিজের হাত দিয়ে আমি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মাগো মা আমি সব নবীদের সর্দার নবী, আমার হাত দিয়ে আমার আলীকে তার প্রথম গোসল করিয়ে দিলাম। ওগো মা গোসল করিয়ে যোগ্য বানিয়ে দিলাম, যোগ্য বানিয়ে দিলাম। কেমন যোগ্য? ওগো মা তোমাকে বলে একে প্রথম যেমন গোসল করিয়ে দিলাম, এ আলী একদিন আমার শেষ গোসল পৃথিবীতে করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আলী আমার শেষ গোসল করিয়ে দেবে। আমি যখন জগৎ ত্যাগ করব মা আমার শেষ গোসলটা আমাকে করিয়ে দেবে আলী। আলী শেরে খোদা কত বড় হবে, কতদিন বাঁচবে। নবী আগে ইন্তেকাল করবেন না, আলী আগে করবেন। নবী আমার জানিয়ে দিয়েছেন বলে মা আমার ইন্তেকাল আগে হবে, আর আমার যখন ইন্তেকাল হবে আমি এই জগৎ যখন ত্যাগ করব আমাকে গোসল করে কাফন পরাবে, আমাকে কবরে রাখা হবে। মা গো মা এই তোমার আজকের প্রথম বাচ্চার গোসল দিয়ে দিলাম। এ আলী শেরে খোদা আমার জীবনের শেষ গোসলটাই পৃথিবীতে করিয়ে দেবে। আরে নবী ছাড়া আল্লাহ পাবি না গো দিওয়ানা, আরে নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন, ওই ঢোবে ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলেন কোরআনে পাকে, আর যে জন পেতে চাওয়া মাকে, আল্লাহ বলেন কোরআনে পাকে, আর যে জন পেতে চাওয়া মাকে, আর ধরো গিয়ে নবীর দামান খানা গো দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন, ওই নবী ছাড়া খোদা পাবে না। যাওয়া আগে ওই নবীর দ্বারে, আরে গোলাম হরে নত শিরে, আগে যাও ও নবীর দ্বারে, আরে গোলাম হরে নত শিরে, আরে নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন, ওই নবী ছাড়া খোদা পাবে না। আরে নবী আমার নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত দেখে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবী আমার নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর,
আর নাই বা মানক ওই না জিদি কামিনা গো দিবানা ওই নবী ছাড়া আল্লাহ পাবে না রে বন ওই নবী ছাড়া খোদা পাবে না আর জিবরিল বলেন ওই নবীর দ্বারে আর দেখলাম কত পায়গাম্বারে জোরে বলুন সুবহানাল্লাহ জিবরিল বলেন ওই নবীর দ্বারে আর দেখলাম কত পায়গাম্বারে নবী আপনার মতো দেখতে পেলাম না গো দিওয়ানা ওই নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন ওই নবী ছাড়া আল্লাহ পাবে না আসুন বাপজিরা আমার ভাইয়ের আমার মা বোনেরা ফাতেমা বিনতে আসাদের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রথম ছেলের গোসল দিলেন এই ছেলে আমার আলী আমার ছেলে আপনার গোসল দেবেন শেষ গোসল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হারে মাহা আমার শেষ গোসল করিয়ে দেবে ফাতেমা বিনতে আসাদ কান্না করতেছেন নবী গো আপনি ইন্তেকাল করে যাবেন আপনি জগৎ ছেড়ে চলে যাবেন আমরা কেমনে থাকবো নবী আমার বলছেন চাচি মা শোনো আজকের কথা আমি বলি নাই আজ থেকে অনেক সময় আছে মা তোমার ছেলে বড় হবে বিয়ে হবে শাদী হবে বাচ্চা হবে রে মা আর আমি তখন ইন্তেকাল করব আর আমি ইন্তেকাল যখন করব ইহ জগৎ ত্যাগ করব আমার শেষ গোসল আলী করিয়ে দেবে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুস্তাফাকে খুব মহব্বত করতেন ভালোবাসতেন চাচিমা ইন্তেকালের খবর শুনে চোখে পানি থাকে না জোরে বলুন সুবহানাল্লাহ এই বাপজিরা আমার ভাইয়েরা শোনাবো আলীর ঘটনা শোনাবো একজন ভাই কি